জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আলাদা দুটি বিভাগে ভাগ করায় রাজস্ব আদায়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাজস্ব বোর্ড সংক্রান্ত নতুন অধ্যাদেশে সবার স্বার্থ সংরক্ষিত আছে, ফলে চাকরি বা অন্য কোনো বিষয় কারো চিন্তার কোনো কারণ নেই। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে জারি করা অধ্যাদেশে বলা হয়েছে, এটি একটি বড় কাঠামোগত সংস্কার। এর লক্ষ্য হচ্ছে রাজস্ব আহরণ ব্যবস্থাপনা থেকে রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম আলাদা করার মাধ্যমে রাজস্ব ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, স্বার্থের দ্বন্দ্বহ্রাস এবং রাজস্ব আহরণের আওতাকে আরও সম্প্রসারিত করা। কাস্টমস কর্মকর্তারা অভিযোগ করছেন, তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারি করা হয়েছে। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, কাস্টমস কর্মকর্তাদের অভিযোগ সঠিক নয়। নতুন উদ্যোগে সবার স্বার্থ সংরক্ষিত আছে, সুতরাং এ নিয়ে কারো দুশ্চিন্তার কিছু নেই। অধ্যাদেশটা পড়ে দেখেন ভালো করে, তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অতএব এনবিআরের আপনার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অর্থ উপদেষ্টা আরও বলেন, নীতি প্রণয়ন বিভাগকে একটু অভিজ্ঞ জনবল দিয়ে কাজ করতে হয়। এদের অর্থনৈতিক পরিসংখ্যান এবং জিডিপি সম্পর্কে ধারণা থাকতে হয়। রাজস্ব সংক্রান্ত নীতি বিভাগের উদ্যোগ বাস্তবায়ন করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, তো এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। আমি পলিসি করলাম, আমি আবার লোকজনদের আদায় করলাম। গেল বছরের তুলনায় রাজস্ব আদায় 2% বেশি হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, গতবারের চেয়ে এবারও রাজস্ব আদায় কম হবে না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।